প্রিন্স মামুনের বিএমডব্লিউ গাড়ি মোহনার বাসার নিচে বসে আছে। প্রিন্স মামুনের বিএমডব্লিউ গাড়ি করে মোহনা যাবে মামুনের বাড়ি। বিএমডব্লিউ গাড়িতে করে মোহনা চলে যাচ্ছে মামুনের বাসায়। অবশেষে প্রিন্স মামুন আর তার বউ মোহনার নাটক শেষ হয়ে গেল। এত কিছু হওয়ার পরও প্রিন্স মামুনের বউ মোহনা আবারও মামুনের কাছে চলে গেল। বিএমডব্লিউ গাড়িতে চড়ে শ্বশুরবাড়িতে গেলেন মোহনা। এমনই কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আবারও নাকি মোহনা আর প্রিন্স মামুন এক হয়ে গেল, সেটা লাইলাও কিন্তু লাইভে এসে প্রকাশ করেছে। মোহনাকে আগেই সাবধান করেছিল, কিন্তু মোহনা কোনো কথাই শোনে নাই। আর এবারও কিন্তু লাইলা অনেক সাবধান করেছে। তার পরবর্তীতেও প্রিন্স মামুনের কাছে আবারও ফিরে যায় মোহনা। আবারও প্রিন্স মামুনের সাথে সংসার করতে প্রিন্স মামুনের বাসায় বিএমডব্লিউ গাড়ি চড়ে মোহনা যায়। আবারও দুজন এক হয়ে গেল। সাংবাদিকদের সামনে এত নাটক করলো, এত কিছু করার পরও দুই জামাই বউ কিন্তু আবারও এক হয়ে গেল। আবারও মিল হয়ে গেল মামুন আর মোহনার। আবারও কিছুদিন নাটক দেখা হবে, কয়দিন পর আবারও নাটকের অবসান করবে। কারণ লাইভে এসে কান্নাকাটি করে সাংবাদিকদের সামনে কতই না কথা বলল প্রিন্স মামুনকে নিয়ে। প্রিন্স মামুন ভালো না, তার পরিবার ভালো না, তার পরিবার খারাপ, যা তা বলল প্রিন্স মামুনকে। আর সব কিছু এখন মিথ্যা প্রমাণ করে আবারও চলে গেল প্রিন্স মামুনের সাথে সংসার করতে মোহনা। যেই মোহনা বলেছিল আমি মামুনের কাছ থেকে মুক্তি চাই, সেই মোহনা এবার মামুনের গলায় ঝুলে চলে গেল শ্বশুর বাড়িতে। এটা দেখার পর পাবলিক তো রীতিমতো ক্ষেপে যায় মোহনার উপর। এত নাটক করার কি দরকার ছিল? পাবলিককে বোকা বানানোর জন্য এইসব কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু সেরা। তার জন্যই কিন্তু বোকা বানিয়ে আবারও নিজের সংসার গুছিয়ে নিয়েছে মোহনা। যখনই ওদের ভিউ ব্যবসা কমে যায় তখনই কিন্তু নাটক করে অনলাইনে এসে, আর সেটাই কিন্তু করেছে প্রিন্স মামুন আর তার বউ দুজন মিলে। তাদের মাঝে কিছুই হয় নাই, সব কিছুই হলো নাটকের একটা অংশ। তাই নাটকও শেষ হয়ে গেছে, আবারও দুজন এক হয়ে গেছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই